ও কুনাগাঁওয়ের মুসলমান ভালো করে শুনো, একদিন গভীর রজনীতে মাদ্রাসার বারান্দার ভিতরে হাঁটতেছি, দেখি গো একটা ইতিম বাচ্চা বারান্দার ভিতরে উঠে সুন্দর করে কাঁদতেছে, কান্নাকাটি করে গো। জিজ্ঞেস করলাম, বাবা কেন কাঁদো? চোখের পানি গুলা ছেড়ে দেওয়া বলে, হুজুর আমার মা কেন আমাকে এই জায়গায় দিয়ে গেল। হুজুর গো তাকায় দেখে এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মার সবচেয়ে নিরাপদ জায়গা বুকের ভিতরে গিয়া ঘুমায়, আর আমরা কোরআনে কারীম মুখস্থ করার জন্য উঠে গেছি, কোরআনে কারীম মুখস্থ করার জন্য উঠে গেছি। শেষের রাত্রে, শীতের রাত্রি, আমাদের কেউ তো আরাম করতে মনে চাই, বাচ্চা তো জানে না, বুঝে না, কিন্তু মহান মালিক ডাক দেয়া বলে, ও বান্দা আমি আল্লাহ যে বলেছি আমার কোরআনে কারীম হেফাজত করব, ও বান্দা আমি যে আমার কোরআনে কারীম হেফাজত করব, আমার কোরআনে কারীমকে হেফাজত করার মাধ্যম তো তোমাকে বানাইছি, তুমি তো বুঝো না। মুসলমান ভাইরা রে আমার, অনেক বাচ্চাগুলা এমন আছে মাদ্রাসার ভিতরে পড়ালেখা করে, তিন বেলা সঠিক মতো খাইতে পারে না, মুখের ভিতরে ভালো ভালো পড়তে পারে না, কত কষ্ট করে লেখাপড়া করে, বাবা গরিব মানুষ মাদ্রাসায় দিয়ে আসছে, বাবাকে যদি বলে 10টা টাকা দিয়ে যাও গো, দিতে পারে না। বাবা কপালের ভিতরে আদরের একটা চুমু খায়, 2 গালের ভিতরে আদরের চুমু দিয়া বলে, বাবা রে পড়ো গো পড়ো, আদর মাখা দিয়া কিন্তু টাকা তো দিতে পারে না। সন্তানগুলা গরিবের সন্তানকে দিয়া আল্লাহ পাক এই জমিনের মধ্যে তার কোরআনকে টিকায় রাখছে। আল্লাহ পাক বলে, ও বান্দা ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আছে, নিষ্পাপ সন্তানগুলা আছে গো, ওই সকল নিষ্পাপ সন্তানগুলার অন্তরের মধ্যে যেই কলবের ভিতরে কোনো গুনাহ নাই, ওই সকল কলবের বান্দার মানুষদেরকে দিয়ে আমি আল্লাহ কোরআনে কারীম হেফাজত করেছি, প্রত্যেকটা হরফগুলাকে হেফাজত করেছি, আয়াতগুলাকে হেফাজত করেছি। বান্দা জেনে নাও, কিয়ামত পর্যন্ত আমার কোরআনে কারীমের মধ্যে কেউ বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। কোন মুসলমান, কোন বান্দা, রব্বে কারীমের কোন বান্দা বান্দি যদি কোরআনে কারীমকে গ্রহণ করে, কোরআনে কারীমের একটা আয়াতকে যদি মানে, খোদার কসম ওই বান্দা বান্দির হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, ভালোভাবে বুঝবেন, এই কোরআনটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু কোরআন না, কোরআনের অপর নাম হলো কালামুল্লাহ। কোরআনের অপর নাম কি? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে কি? আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না। আল্লাহর কালাম মানে কি? অর্থাৎ আল্লাহ নিজে এই কোরআনে কারীমকে তার নিজ কুদরতি জবান দিয়া পড়ে পড়ে আমাদের কাছে নাজিল করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসমানি যতগুলা ধর্মগ্রন্থ আছে, ভালোভাবে বুঝবেন মুহতারাম হাজরিন, আসমানি যতগুলা ধর্মগ্রন্থ আছে, তাওরাত, জাবুর, ইনজিল, আরো অন্যান্য যে ছোট ছোট সহিফা গুলা আছে, এই ছোট ছোট কিতাবগুলা রব্বে কারীমের পক্ষ থেকে নাজিলকৃত, কিন্তু ওগুলা কোনো একটা কিতাব আল্লাহ পাক নিজের জবান দিয়ে তিলাওয়াত করে নাই। তাওরাত আল্লাহ পাক নিজের জবান দিয়ে পড়ে নাই, জাবুর আল্লাহ পাক নিজের জবান দিয়ে পড়ে নাই, ইনজিল আল্লাহ পাক নিজের জবান দিয়ে পড়ে নাই। ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আলকা করে দেওয়া হয়েছে। তাওরাত একটা কাঠের খণ্ডের উপরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দেওয়া হয়েছে, তুর পর্বতে যাও, এই যে একটা পাহাড়ের একটা
কাঠের একটা খণ্ড দিচ্ছে, এর ভিতরে কিতাব লেখা ছিল, এটাই তোমার ধর্মীয় গ্রন্থ, যাও। রব্বে কারীম তাওরাত পড়ে নাই, জাবুর পড়ে নাই, ইনজিল পড়ে নাই, অন্যান্য সহিফাগুলা রব্বে কারীম পড়ে নাই। জবান দিয়ে মালিকের কুদরতি জবান দিয়ে মালিক তিলাওয়াত করে নেয়। কিন্তু আমাদের কোরআনে কারীম পড়ছে কি পড়ে নাই? আর একটু জোরে কার পড়ছে। আল্লাহ পাক নিজে কোরআনের প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে, প্রত্যেকটা হরফ পড়ে পড়ে রব্বে কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে নাযিল করে আজ পর্যন্ত আমাদের কাছে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলমান জেনে নাও, তুমি যখন কোরআন পড়বা তখন তুমি মনে করবা বড় একটা আশ্চর্য ধরনের কথা উনি বলছেন, বড় আশ্চর্য ধরনের কথা উনি বলছেন। আল্লাহর ওলি বলে, শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে, রে উম্মতেরা রে, আল্লাহর ওলি বলতেছে, যখন তুমি কোরআন পড়বা, কোরআনে কারীমের তিলাওয়াতটা করবা, তখন বান্দা জেনে নাও তোমার অন্তরের মধ্যে এটা আন্দোলিত হবে। তখন তুমি অন্তর দিয়ে ভাববা, এটা আমি পড়ি না, আমার জবান দিয়ে আমার মালিক আল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত করতেছে। আমি পড়ি না, আমার জবান দিয়ে আল্লাহ পাক পড়তেছেন কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত। কই যখন তুমি পড়বা তখন তোমার হেদায়েতের রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? খুলে যাবে। এই জন্য যখন কোরআনে কারীমটা যখন নাজিল হয়, কিতাবের মধ্যে আসছে কোরআনে কারীমের এই হেফাজত করার দায়িত্বটা রব্বে কারীম নিয়ে নিছেন। অন্যান্য আসমানি গ্রন্থ হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই নাই, আল্লাহ পাক নেই নাই। আল্লাহ পাক সূরাতুল হিজরের মধ্যে আয়াত নাযিল করে জানায় যায়, উম্মত জেনে নাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা আইল কুরআন। যিকরার তাফসীর হলো আইল কুরআন। ওগো নবীজি, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ একে হেফাজত করব। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করার দায়িত্ব কার? হেফাজত করার দায়িত্ব কার? আর জোরে বলেন কার? আল্লাহ। এখন আসেন, হেফাজতটা হবে কিভাবে? হেফাজতের তরিকা কি হবে? হেফাজত কাদেরকে দিয়া করবে তার আগে বুঝেন। আচ্ছা বলেন তো, আমরা কৃষিকাজ করে কি করি না? আওয়াজ দেন, করেন কি করেন না? আচ্ছা, একটা বিচি লাগাইলে কি হয়? কি হয়? আচ্ছা, এই যে আপনি একটা বিচি লাগাইলেন, মাটির নিচে লাগাইছেন, মাটিটা শক্ত না নরম? কথা কোন? মাটির নিচে যে লাগাইছেন, মাটিটা নরম না শক্ত? নরমও আছে, শক্তও আছে। আচ্ছা, এই যে বিচি লাগানোর পরে যে সর্বপ্রথম যে চারাটা, যে অঙ্কুরটা বের হয়, এটা নরম না শক্ত? একটু জোরে কন। নরম। যে কোনো বাচ্চা পোলাপানও এটা কি করতে পারে? যে কোনো বাচ্চা পোলাপান এটা নষ্ট করে দিতে পারবে। তাহলে এই মালিক এই মাটিটাকে
শক্ত, এত নরম। এই নরম একটা দানার দ্বারা, নরম একটা চারার দ্বারা কি মাটিকে ছিদ্র করা সম্ভব? কথা বলেন, সম্ভব? আমি যদি চারা উঠাই, যদি মাটির ভিতরে যদি এরকম ভাবে যদি গর্ত করি, গর্ত হবে? গর্ত হবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ পাক চারা লাগান। তুমি চারা লাগাও, আবার এই মাটিকে বিদীর্ণ করে চারার ঘাস কে বের করে? আর একটু জোরে কান, আল্লাহ বের করে না। আপনি আমি, আপনি আর আমি। আচ্ছা এটা বলেন, ভালোভাবে বুঝবেন। আমরা যে জন্মগ্রহণ করছি, মার গর্ভ থেকেই তো আসছি। আমাদের জন্মগ্রহণ করার মধ্যে, আমাদের জন্মগ্রহণ করার মধ্যে মা বাবার কি কোনো শক্তি আছে? আর একটু জোরে কান, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। মার কোনো ক্ষমতা নাই, বাবার কোনো ক্ষমতা নাই। আচ্ছা বলেন তো, আমি যদি আপনাকে যদি দেই এক ফোঁটা নাপাক পানি দিয়ে একটা মানুষ তৈরি করে দিতে পারবেন? পারবেন? কিন্তু মানুষ সৃষ্টি করার উসিলা রব্বে কারীম, মানুষ দুনিয়াতে আসার উসিলা বানাইছে আমার আব্বা আর আম্মাকে। কথা কন না কেন? কিন্তু সৃষ্টি করেছে কে? আর একটু জোরে কা। মানুষ দুনিয়াতে আসবে, আসার উসিলা বানাইছেন মানুষকে, কিন্তু মূলত ওই মানুষকে সৃষ্টি করেন কে? আর একটু জোরে কা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মহান মালিক যখন কোন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠানোর ইচ্ছা পোষণ করে, বান্দা জেনে না মার রেহেমের মধ্যে যখন নাপাক পানিটা চলে যায়, 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই নাপাক পানিটা একটা রক্তের টুকরা হয়ে যায়, রক্তের টুকরার থেকে গোশতের টুকরা হয়ে যায়, তারপরে হাড্ডি। 4 মাস পরে রব্বে কারীম ওই গোশতের টুকরাটাকে সুন্দর করে মানুষ রূপ আকৃতি দেওয়ার জন্য মার গর্ভের মধ্যে 2 জন ফেরেশতা লাগায় দিয়েছে। কিতাবের মধ্যে আসছে, ওই বাবার নাপাক এক ফোঁটা পানিটাকে ফেরেশতা হাতের তালুতে নিয়ে জিজ্ঞেস করে, আই মালিক, এই যে বান্দাটা চোখ নাক কান সবকিছু বানানোর উপর, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করে, ও আমার মালিক, এই বান্দাটা জীবিত হবে না মরা হবে? হাত কয়টা হবে, আঙ্গুল কয়টা হবে, চোখ কি হবে, অন্ধ হবে নাকি চোখে দেখবে, কোনটা হবে? মালিক জাগায় দেয়, ও ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজ আছে, ও বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ এই যে দুনিয়ার সমস্ত মানুষগুলার লিস্টগুলাকে রেখে দিয়েছি, ওই জায়গা থেকে তুমি তাকায় তাকায় গুলা দেখে নাও। আল্লাহ পাক বলে, ও বান্দা জেনে নাও, তুমি দুনিয়াতে আসার মাধ্যম হলো তোমার মা আর বাবার মাধ্যমে। আসলে তোমার মা আর তোমার বাবা তোমাকে বানাই নাই, আমি আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। সৃষ্টি করেছে কে? আর একটু জোরে কা। এই জন্য আল্লাহ পাক সূরাতুল হিজরার মধ্যে বলে, রে মানুষেরা রে শুনে না গো, আমি আল্লাহ এই যে কোরআনে কারীমটা নাযিল করলাম, আমি হেফাজত করব, তবে হেফাজতটা আমি মানুষদেরকে দ্বারাই করাইব। হেফাজত করবে কে? উসিলা কারা? আরেকটু জোরে কান। হেফাজত করবে কে? উসিলাকে। আলোচনা বুঝতেছেন? আল্লাহ পাক সূরাতুল হিজরের মধ্যে বলছেন যে আমি হেফাজত করব, কিন্তু হেফাজত করার পদ্ধতি কি হবে? কই পদ্ধতি হবে একদম 100% সর্বদিক দিয়ে পদ্ধতি হবে, মুখস্থর দিক দিয়েও, কেরাআতান হরফান হরফান,
আল্লাহ পাক বলেন লেখার আকৃতি কোনো দিক দিয়েই একদম মিস হবে না। আমি হরফান হরফান আমার কোরআনে কারীমকে আমি হেফাজত করব। দুনিয়ার পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কোরআনকে নষ্ট করার ষড়যন্ত্র হইতেছে, কিন্তু কোরআনকে এই দুনিয়ার বুক থেকে কেউ সরাইতে পারে আর পারবে। যখন কোরআনটা নাজিল হওয়ার পরে সমস্ত মক্কার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কিরে মুহাম্মদ আবার কি নিয়ে আসলো, মুহাম্মদ কি বলে, এটা তো কোনো মানুষের কোনো কথা হইতে পারে না। আর এমন একটা আকর্ষণ, এমন একটা মুজিজা, এমন একটা মানে হৃদয়গ্রাহীর একটা আবেগ, যে শুনে সেই পাগল হয়ে যায়, সেও পাগল হয়ে যায়। কাফেররাও শুনে পাগল হয়ে যায়। হেরা কয় না, এটা তো কোনো মানুষের কথা হতে পারে না, এটা তো কোনো মানুষের কথা হইতে পারে না। তখন কাফেররা বলে আচ্ছা দাঁড়া, মুহাম্মদ যখন এরকম সুন্দর সুন্দর কথা বানায়, তাহলে আমরাও একটা বানানোর চেষ্টা করি, মুহাম্মদের কোরআনের মতো আমরাও কিছু বানানোর চেষ্টা করি। পারবে না। যখন আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, তখন মক্কার কাফেররা মানতে চায় না। না, মানবো না। কেমনে মানবো? সর্বনাশ, এটা কি মানবো নাকি? মুহাম্মদ জাদুকর, বিভিন্ন রকমের কথা আল্লাহর নবীকে যখন অপবাদ দেয়, এমনকি যখন কোরআনকে যখন অস্বীকার করে ফেলে, তখন রব্বে করিম সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত নাজিল করে জানায় দেয়, বান্দা জেনে নাও, হে মক্কার কাফেররা, তাহলে তোমরা জেনে নাও, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করতেছি, যদি পারো তাহলে আমি আল্লাহর চ্যালেঞ্জকে গ্রহণ করো। চ্যালেঞ্জটা কি? আল্লাহ পাক বয়ান করতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদা شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক বলেন, হে মক্কার কাফেররা, ওয়া ইন কুনতুম, যদি তোমরা ফি রাইবিন, সন্দেহ পোষণ করো, মিম্মা নাযালনা, যা আমি নাজিল করেছি, যা আমি অবতীর্ণ করেছি, কিসের উপরে, কার কাছে অবতীর্ণ করেছি, আলা আবদিনা, আমার বান্দার উপরে, আই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার নবী মুহাম্মাদের উপরে যেই কিতাবটা আমি নাজিল করেছি, এই কিতাবের উপর তোমার যদি সন্দেহ হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা হলো আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা আমার কোরআনে কারীমের মতো একটা আয়াত অথবা একটা সূরা বানায়ে দেখাও। কি করো? বানায়া দেখাও। তোমরা যদি এতই যদি হাডামালা হও, তোমাদের শক্তি যদি এতই কিছু থাকে, তাহলে দেখাও, মুহাম্মদ যা বলে তোমরাও তাও বানাও, দেখো পারোনি। তখন এই শয়তানের গোষ্ঠী, কাফেরের দল, শয়তানের দল্লা বয়া গোল মিটিং বসাইছে, কয় একটা কিছু তো বানাই তুই। কই কি বানাই? আল্লাহ যখন চ্যালেঞ্জ করছে, হ্যাঁ করে খুদা ওই চ্যালেঞ্জ। এখন ওই সূরায়ে ফিল রব্বে কারীম যে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরায়ে ফিলের মতো, এই সূরায়ে ফিলকে একটা মাপকাঠি রাইখা এখন এদিকে কয় বানাইতে পারতাম না, কয় বানায়, কয় আল ফিল উমাল ফিল, কয় হাতি কি জিনিস জানো?
কয় হাতির লম্বা লম্বা সুর, ইয়া বড় দেহ, ইয়া বড় ফিল, আল জিসমু, এই এরকম বানাইছে। এখন বানায় টানে কয় কয় না এটা তো হয় নাই, আল্লাহর মতো তো হয় নাই। সুবহানাল্লাহ কোন, আরেকটা জোরে কোন। কি কয় কয় আরে কি রে, তো আল্লাহর মতো হয় নাই। কয় ভাল লাগে না, বাদ দিচ্ছে। কয় ভাল লাগে না, বাদ দিচ্ছে। আল্লাহ পাক বলেন পারো না? কয় এখন তোমরা পারো নাই, আল্লাহ বলতেছেন কয় আরেকটা চ্যালেঞ্জ নাও, শুধু আমি আল্লাহকে বাদ দিয়া তোমার দুনিয়ার যে 360টা মূর্তি আছে, পুরা 60টা মূর্তিকে, তোমাদের দেবতা, তোমাদের মাবুদ সবগুলাকে ডাকো, সবগুলাকে ডেকে বৈঠকে বসে যদি পারো আমার কোরআনে কারীমের মতো একটা সূরা বানায় দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পারে নাই, একবারে লাড্ডু মাড্ডু ভাই কয় না হয় না। কতক্ষণ বানায় কি কয় এটা তো হয় না, এটা তো হয় না। কোরআনে কারীম আল্লাহ পাক বলতেছেন বান্দা এটা তো আমার কালাম, এটা তো আমি নিজে জবান দিয়ে তিলাওয়াত করেছি। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে বান্দা তুমি কি জানো কোরআনে কারীমের মধ্যে কত আকর্ষণ, কত মুজিজা। কই যদি কোন কাফের যদি দরদ নিয়ে যদি পড়ে, খোদার কসম ওই কাফেরের অন্তরচক্ষু খুলে গিয়ে কাফের মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী বলে উম্মতেরা রে জেনে না গো, আল্লাহর নবী বলে যদি কোন বান্দা বান্দি কোরআনে কারীমের একটা সূরা, একটা হরফ চাই বুঝে পড়ুক চাই না বুঝে পড়ুক গো, যখনই আলিফ বলবে তখন মহান মালিক তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেয়। শুধুই কি তা পাইনা না, মুফাসসির কেরামরা আরেকটু ব্যাখ্যা করেছে, আলিফের ব্যাখ্যা করেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবা, আলিফ লিখতে গেলে 3টা হরফ লাগে। কয়টা হরফ? আলিফ লিখতে গেলে কয়টা হরফ লাগে? আলিফেরও একটা বানান আছে, আছে না নাই? আলিফেরও কি আছে? বানান আছে। কি বানান? বাংলায় করি সরায়া লস্করে লিফ, কথা কয় না, সরায়া লস্করে লিফ আলিফ, এটা তো বাংলা বানান তাই না? তাহলে বাংলাতে যে আমি আলিফ লিখলাম কয়টা হরফ লাগছে? সরায়া ল ফ, ঠিক? কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে আরবিতে যদি আলিফকে যদি বানান করে লিখতে হয় তাহলেও 3টা হরফ লাগে। কয়টা হরফ? আরেকটা জোরে কান। 1 নম্বর আলিফ, 2 নম্বর হচ্ছে লাম, 3 নম্বর হচ্ছে ফা। এই 3টা হরফের সমন্বয়ে আলিফ শব্দটা গঠিত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে বান্দা জানে না, যদি কোন বান্দা বান্দি শুধু আলিফ পড়ে, একটা হরফ পড়ে, তাহলে বান্দা একটা হরফ পড়ে নাই, তাহলে বান্দা কেমন জানি 3টা হরফ পড়েছে। এই জন্য মহান মালিক তার আমলনামার মধ্যে 30টা সওয়াব লিখে দেয়। প্রতি হরফে 10, এই জায়গায় 3টা হরফ আছে, এই জন্য কয়টা লিখে দেয়? আরেকটা জোরে কা 3টা। শুধুই কি তা কই না না, আল্লাহর নবী বলতেছেন আলিফ লাম মিম, এই জায়গায় 3টা হরফ দেখা যায়। একটা হলো আলিফ, একটা হইল লাম, আরেকটা হইল মিম। মুসলমান ভাইরা আমার কই না না, এই 3টা হরফের মধ্যে 9টা হরফ লুকায়িত আছে। আলিফ লিখতে গেলে 3টা হরফ লাগে, লাম লিখতে গেলেও 3টা হরফ লাগে, মিম লিখতে গেলেও 3টা হরফ লাগে। মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন যদি কোন বান্দা এই কোরআনে কারীমের সূরাতুল বাকারার আলিফ লাম মিম পড়ে গো, তাহলে মহান মালিক তার আমলনামার মধ্যে 90টা নেকি লিখে দেয়। 90টা লিখে দেয়। শুধুই কি তা কই না না, কোরআনে কারীম পড়বা কই তোমার হেদায়েতের চক্ষু খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে কা।
যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন যে কোরআনে কারিমের হেফাজত আমি করব, তবে উসিলা হবে মানুষ। উসিলা হবে কারা? মানুষ। এক নাম্বার আল্লাহ পাক বলেন যে কোরআনে কারিমের হরফান হরফান একদম হরফ হরফ থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। একটা বিন্দু পরিমাণ জবর জের নুক্তা কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য দেখেন না, আপনারা কি দেখেন না মাদ্রাসার ছাত্রদের ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদের দিকে তাকায় দেখেন না? কথা কন না কেন? কেন গো, কেন রে ভাই? দিলটা একটু নরম করে দাও। দেখো গো আল্লাহ পাক কোরআনে কারিমটাকে কিভাবে হিফজ করে। ও মুসলমান ভাইরা রে, ভালো করে বুঝে নাও, এই আল্লাহর ভান্ডার, এই যে আল্লাহর জমিনের উপরে কিছু মাদ্রাসা আছে, শেষ রাত্রে উঠে ছোট্ট বাচ্চা নিষ্পাপ শিশু সন্তান, অনেক সন্তান এমন আছে গো 5 থেকে 6 বছর বাচ্চা, বাবা মা কোন রকম ভাবে ওই যে গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেছি, আল্লাহ যদি আমার সন্তান হই গো তাহলে আমি তোমার কোরআনের হাফেজ বানাই। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দাও গো তাহলে আমি তোমার কোরআনের আলেম বানাই। ওই যে নিয়ত করছে, সন্তান তো দুনিয়ায় চলে এসেছে। 5 বছর 6 বছরের বাচ্চাটা মা ছাড়তে চাই না, বুকের থেকে ছাড়তে চাই না। মা মনে করে আমার কলেজার ধন, আমার বাচ্চাদনকে আমি ছেড়ে থাকতে পারবো না, কিন্তু মাদ্রাসায় তো ভর্তি তো করতেই হবে। হুজুরের কাছে নিয়ে 5-6 বছরের বাচ্চারা মাদ্রাসার ভিতরে যখন ভর্তি করে দিয়ে আসে, মা যখন বাড়ির দিকে চলে যায়, সন্তানটাও মা মা বলে কান্দে। মাও পিছনের দিকে তাকাইয়া সন্তানের চেহারাটা দেখে মনে চায় না এই যে আমার বাচ্চাদন 5 থেকে 6 বছরের সন্তানটা নিজে সুন্দর করে গোসলটা করতে পারে না, নিজের পাঞ্জাবিটা সুন্দর করে ধুইতে পারে না, সুন্দর করে চেহারাটার ভিতরে কই কিচ্ছু করতে পারে না, তেলটাও মাথার ভিতরে দিতে পারে না। মা মনে মনে ভাবে আমার বাচ্চারা কি করলাম। এমন ছোট্ট বাচ্চা আছে গো মাদ্রাসায় ভর্তি করার পরে 5-6 বছরের বাচ্চাগুলা বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। শেষ রাত্রে উঠে ওই ছোট্ট বাচ্চারা প্রস্রাবের মধ্যেই খেলাধুলা করে, শরীরটা ভিজে যায়, জামাটা ভিজে যায়, কাঁথাটা ধুইতে পারে না। কিন্তু আল্লাহ পাক বলেন বান্দা তুমি জেনে নাও, ওই যে 5 থেকে 6 বছরের বাচ্চাটা আছে, ওই 5 থেকে 6 বছরের বাচ্চাটাকে দিয়ে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব, আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব। ও বান্দা কেন তুমি জানে কই আমি যে আল্লাহ ওয়াদা করেছি আমার কোরআনের ভিতরে কেউ পরিবর্তন করতে পারবে না। এই জন্য আল্লাহ মার মনকে শক্ত করে দেয়, বাবার মনটাকেও শক্ত করে দেয়। এই বাবা তুমি কি দেখো না, এই জায়গায় তো গণ্যমান্য ব্যক্তিরা স্টেজের ভিতরে বসে আছো, দেখো যায় দেখো কওমি মাদ্রাসায় গুলাতে যাও, তুমি তো শেষ রাত্রে ল্যাপ গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাও, কিন্তু শেষ রাত্রে ছোট্ট বাচ্চাগুলাকে উঠায় দেয়। বাচ্চাগুলা উঠতে চাই না, বাচ্চাগুলা উঠতে চাই না রে ভাই। হুজুররা ব্যাটটা হাতে নিয়ে কই তাড়াতাড়ি উঠ দাইলে বাড়ি খাবি, ঠান্ডা পানিগুলা কখনো বিছানার ভিতরে ঢেলে দেয়, বাচ্চারা উঠে যায়, তুমি ঘুমাও গো। কিন্তু এই মাদ্রাসার ভিতরে ওই বাচ্চাগুলা শেষ রাত্রে উঠে গভীর রজনীতে, ওই যে শেষ রাত্রে যখন আমার মালিক দুনিয়ার আসমানের কাছে চলে আসে গো, তখন বাচ্চাগুলা কোরআনে কারিম নিয়ে পড়ে যায়, বসে যায়
আর কোরআনে কারীম গুলা যখন পড়ে গো, তখন মহান মালিক ডাক দেয়া বলে, রে বান্দা রে ফেরেশতারা, তোমরা জেনে না, তোমরা না বলছিলা আমার এই সমস্ত বান্দাগুলা আমার কথা মানবে না, আমাকে মানবে না, আমার ইবাদত করবে না। তাকায় দেখো গো, ও বান্দা তাকায় দেখো। ও গুনাহগার মুসলমান, ভালো করে শুনো। একদিন গভীর রজনীতে মাদ্রাসার বারান্দার ভিতরে হাঁটতেছি, দেখি গো একটা ইতিম বাচ্চা বারান্দার ভিতরে উঠে সুন্দর করে কাঁদতেছে, কান্নাকাটি করে গো। জিজ্ঞেস করলাম, বাবা কেন কাঁদো? চোখের পানি গুলা ছেড়ে দেয়া বলে, হুজুর আমার মা কেন আমাকে এই জায়গায় দিয়ে গেল। হুজুর গো তাকায় দেখে এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা মার সবচেয়ে নিরাপদ জায়গা বুকের ভিতরে গিয়া ঘুমায়, আর আমরা কোরআনে কারীম মুখস্থ করার জন্য উঠে গেছি, কোরআনে কারীম মুখস্থ করার জন্য উঠে গেছি। শেষের রাত্রে, শীতের রাত্রি, আমাদের কেউ তো আরাম করতে মনে চাই, বাচ্চা তো জানে না, বুঝে না, কিন্তু মহান মালিক ডাক দেয়া বলে, ও বান্দা আমি আল্লাহ যে বলেছি আমার কোরআনে কারীম হেফাজত করব, ও বান্দা আমি যে আমার কোরআনে কারীম হেফাজত করব, আমার কোরআনে কারীমকে হেফাজত করার মাধ্যম তো তোমাকে বানাইছি, তুমি তো বুঝো না। মুসলমান ভাইরা রে আমার, অনেক বাচ্চাগুলা এমন আছে মাদ্রাসার ভিতরে পড়ালেখা করে, তিন বেলা সঠিক মতো খাইতে পারে না, মুখের ভিতরে ভালো ভালো পড়তে পারে না, কত কষ্ট করে লেখাপড়া করে। বাবা গরিব মানুষ, মাদ্রাসায় দিয়ে আসছে, বাবাকে যদি বলে 10টা টাকা দিয়ে যাও গো, দিতে পারে না। বাবা কপালের ভিতরে আদরের একটা চুমু খায়, 2 গালের ভিতরে আদরের চুমু দিয়া বলে, বাবা রে পড়ো গো পড়ো, আদর মাখা দিয়া, কিন্তু টাকা তো দিতে পারে না। সন্তানগুলা গরিবের সন্তানকে দিয়া আল্লাহ পাক এই জমিনের মধ্যে তার কোরআনকে টিকায় রাখছে। আল্লাহ পাক বলে, ও বান্দা ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আছে, নিষ্পাপ সন্তানগুলা আছে গো, ওই সকল নিষ্পাপ সন্তানগুলার অন্তরের মধ্যে যেই কলবের ভিতরে কোনো গুনাহ নাই, ওই সকল কলবের বান্দার মানুষদেরকে দিয়ে আমি আল্লাহ কোরআনে কারীম হেফাজত করেছি, প্রত্যেকটা হরফগুলাকে হেফাজত করেছি, আয়াতগুলাকে হেফাজত করেছি। বান্দা জেনে নাও, কিয়ামত পর্যন্ত আমার কোরআনে কারীমের মধ্যে কেউ বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। মুসলমানদের স্বর্ণীয় যুগ যখন ছিল স্পেনের, যখন মুসলমানদের পতন হয়, তাতারিদের জমানায় মুসলমান ভাইরা আমার, খ্রিস্টানরা সব সময় লক্ষ্য করে যে মুসলমানদের যে ধর্মীয় গ্রন্থ আল কোরআন, এই সকল গ্রন্থগুলাকে বন্ধ করে দেওয়া দরকার, কারণ মুসলমানদের ঈমানি চেতনা সেই জায়গা থেকেই জাগে। তাতারিদের জমানায় যখন তাতারিরা ক্ষমতা লাভ করলো, মুসলমানরা পরাজয় হলো, স্পেনের ভিতরে একটা নদীর উপরে এই পরিমাণ এত লক্ষাধিক একটা লাইব্রেরির কিতাব তারা পানিতে ফেলে দিছে, যার কারণে ওই নদীর উপরে একটা পুলই তৈরি হয়ে গেছে, একটা পুল তৈরি হয়ে গেছে। কোরআনে কারীমগুলা ফালাই দিছে, হাদিসের কিতাবগুলা ফালাই দিছে। আল্লাহ পাক বলেন, ওই তুই আমার কিতাবগুলা ফালাই দিছস, লেখকে আলাইছে, তারপরে কোরআনে কারীম ফালাই দিছস, তাই কি হয়েছে? তাই কি তুই আমার কোরআন কি বন্ধ করতে পারবি? কথা কন না কেন? কোরআন কি শেষ হয়েছে না আছে? আর একটু জোরে কর। মুসলমান ভাইরা আমার, কোথায় আছো? কিসের লাগে আস? কি বাবু, কি বাবু, দেখো না তোমার তো বাড়ির থেকে, তোমার বাসার থেকে কোরআন উঠে গেছে। আজকাল বাইরে ঘরের ভিতরে মা বোনেরা কোরআন পড়ে না। কথা বলেন ঠিক? কোরআন পড়ে না। আগে একটা সময় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল গো। মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় কোরআনকে গিফট করা হতো।
কোরআনকে হাদিয়া দেওয়া হতো। আর এখন বর্তমানের বাবারা মেয়েদেরকে স্বামীর ঘরে পাঠানোর সময় কোরআন দিবে তো দূরের কথা, কোরআন দেওয়ার বদৌলতে শয়তানের বাক্স টিভি পাঠায়া দেয়। কথা কন না কেন? একটু জোরে ক। আগেরকার মা বোনেরা স্বামী বাজারে চলে গেছে, রাতের রাধারে গভীর হয়ে গেছে, স্বামী ফিরে না। মা বোনদেরকে দেখেছি স্বামী ঘরের ভিতরে না আসা পর্যন্ত, স্বামী ঘরের ভিতরে না আসা পর্যন্ত নেককার বিবিরা কখনো যাই নামাজের মধ্যে বসে গেছে, কোরআনে কারীম নিয়ে পড়ে এক আয়াত পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীটাকে তাড়াতাড়ি ঘরের ভিতরে পাঠায় দাও, সুস্থ মতো পাঠায় দাও। আর এখনকার বর্তমান মেয়েরা কোরআন পড়বে তো দূরের কথা, স্বামী বাজারে আরে সুন্দর করে ডিশেল লাইন, স্টার জলসা, সনিম্যাক্স যা আছে সবগুলাই খুললে নিয়ে বয়ে থাকে। কথা কন না কেন? কোরআন পড়া বাদ দিয়ে কি পড়ে? স্টার জলসা দেহে, তারপরে সনিম্যাক্স, তারপরে সনি স্টার মিস্টার যা আছে ভারতীয় ডিশেল লাইনের যত চ্যানেল আছে সেগুলা পরে পরে দেখে। শুধুই কি তা, জামাই অনেকক্ষণ পরে আসছে, সারাদিন ক্লান্তি, বাড়ির ভিতরে ঢুকছে, ডুইকা বলে কয় দাও আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি, আমার জন্য খানাটা তুমি রেডি করো। বয়ে জবাব দেয়, কয় আমারে কাউকে দেওয়া গা, ওই জায়গার থেকে তুমি নিয়ে নিয়ে খাও, আমি কিরণমালাটা দেখকে শেষ করে লই। কথা কন না কেন? আর একটু জোরে ক। জামাইরে আয় পানি এগিয়ে দিবে, গামছা এগিয়ে দিবে, অথবা স্বামীর সেবা যত্ন করবে তো দূরের কথা। হ্যাঁ কয় এই সিরিয়ালটা একটু শেষ হোক, এখন তো নতুন করে শুরু হয়েছে 7 ভাই চম্পা। কথা কন না কেন? কিরণ মেলা শেষ, এখন শুরু হয়েছে কি 7 ভাই চম্পা, আরো জানি কতগুলা কি আছে। এগুলা তো আমাদের কাছে তো রিপোর্ট আসে, এগুলা দেখে দেখে ও মুসলমান ভাইরা রে আমার, তোমার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ এখন চলে না, তোমার ঘরের ভিতরে তোমার পুত্রবধূ পড়ে না, তোমার মেয়ে পড়ে না, তোমার ছেলে পড়ে না। আজকাল বর্তমান সমাজের ভিতরে অশান্তি হবে না তো কি হবে? কথা কন না কেন? আগেরকার বর্তমানে আরেকটু বলি, আগেরকার বর্তমানে যখন মা বাবারা যখন ছেলে মেয়েদেরকে বিবাহ করাইতো, বিবাহ করানোর সময় তখন ছেলের বাবা মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখতে যাওয়ার সময় কই দেখতে যাওয়ার পরে মেয়েকে ডাকছে, হ্যাঁ দেখি আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে। তখন শ্বশুর জিজ্ঞেস করে, মা কোথাও পড়ালেখা করছো স্কুল কলেজে? কই না না পড়ালেখা করি নাই। পরবর্তীতে শ্বশুর জিজ্ঞেস করে, আচ্ছা মা পড়ালেখা করো নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আচ্ছা তুমি কি কোরআন পড়তে পারো? তখন দেখা যায় হয়তো মেয়ের দাদি অথবা মেয়ের নানি অথবা মেয়ের মা অথবা মেয়ে নিজে বলে, কয় হ্যাঁ আমি তো বিবাহের আগেই 3 বার কোরআন শরীফ খতম দিছি, 4 বার কোরআন শরীফ খতম দিছি। তখনকার বর্তমানের মা বাবারা বলতো, আলহামদুলিল্লাহ আমার আর কিছুই লাগবে না, মেয়ে যখন কোরআন খতম দিছে এটাই আমার সৌভাগ্য। কথা কন না কেন? মুরব্বী বাবারা কথা কন। আর এখন বিয়া করার আগে বুড়ারাও বুড়িরাও যাওয়ার পরে দেখে মাইয়া কোন পর্যন্ত পড়ছে, মাইয়া কি চাকরি করে পোলারে খাওয়াইতে পারবো কিনা। কথা কন। মাইয়া কি মাস্টার্স পাস করছে কিনা, মাইয়া অনার্স পাস করছে কিনা, কোরআন শরীফের কথা একবারও জিগায় না। এই জন্যে গত কিছুদিন আগেও পত্রিকার ভিতরে রিপোর্ট হয়েছে, বাংলাদেশের ভিতরে যত ধরনের যত বেশি শিক্ষিত মেয়েরা আছে, অনার্স পাস করা, মাস্টার্স পাস করা, হেরা বিবাহ করার পরে জামাইরা কয় আমারে ডিভোর্স দাও, আমারে ডিভোর্স দাও, আমারে সাইডে দাও। পত্রিকার রিপোর্ট, আমাদের রিপোর্ট না। আর আমাদের মিডিয়ারাও আলহামদুলিল্লাহ এত গাঁজাখুরি প্রচার করে আমাদের সারা বাংলার প্রাণের স্পন্দন, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমাদের শেরে তাজ আল্লামা শাহ আহমদ শফি দামাদ বারকাতুহু মাদ্দাজিল্লুল আলিয়া হযরত হাটহাজারীর বয়ানে বললেন যে বর্তমান বাস্তবের সমাজের যে চিত্রগুলা, যে কোরআনের শিক্ষা নাই, পর্দা পুশিদা নাই,
আর মানুষগুলা মেয়েগুলা উচ্চ ধরনের ডিগ্রি নিয়ে সে এক একটা তাদের ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য বললেন এর চাইতে তো অল্প শিক্ষায় দেওয়াই তো ভালো, কোরআনের শিক্ষা দাও যাতে করে তার ইজ্জত আবরু ঠিক থাকে, স্বামীর খেদমত করতে পারে, এই কথাটা বললেন। আর এখন মিডিয়ার ভিতরে প্রচার করে দিলেন আল্লামা আহমদ শফী সাহেব নারী শিক্ষার বিরোধী। প্রচার করে দিলেন কি নারী শিক্ষার বিরোধী। আমরা কি একবার বলছি যে তুমি তোমার মেয়েকে মাস্টার বানায় না? আমি কি তোমার একবার বলছি তুমি তোমার মেয়েকে ব্যারিস্টার বানায় না? আমি কি একবার বলছি তুমি তোমার মেয়েকে উকিল বানায় না? কিন্তু আমাদের কথা হলো তুমি তোমার মেয়েকে উকিল বানাও, তুমি তোমার মেয়েকে ব্যারিস্টার বানাও, তুমি তোমার মেয়েকে ইঞ্জিনিয়ার বানাও, তুমি তোমার মেয়েকে ডাক্তার বানাও, তুমি তোমার মেয়েকে মাস্টার্স পাস করাও, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, শরীয়ত নিষেধ করে না। তবে হ্যাঁ, মুসলমানের বাচ্চা হিসেবে, মুসলমানের সন্তান হিসেবে ওই ইঞ্জিনিয়ার পাস করার আগে, ডাক্তার হওয়ার আগে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার আগে তুমি তোমার মেয়েটাকে দ্বীনের তালিম দিয়ে দাও, কোরআনের তালিম দিয়ে দাও। কথা বলে, কোরআনের তালিম দিয়ে দাও। তো কোরআনের তালিম দিলে হবে কি? কই কোরআনের তালিম দিলে এতটুকু ফায়দা হবে, তোমার মেয়েটা কখনো ইজ্জত ছিনিয়ে যাবে না, তোমার মেয়েটা পর্দার ভিতরে থাকবে, তোমার মেয়ের দ্বারা কোনো সময় অকারেন্স হবে না, তোমার মেয়ে অবৈধ প্রেম করবে না, তোমার মেয়ে আরেকটা ছেলের সঙ্গে বাইরে হয়ে যাইতো না। কথা বুঝেন নাই? এই মুসলমান, আরেকটু ভালো করে ক্লিয়ার করি। আল্লাহর রাসূল বলতেছেন নামাজ পড়া ফরজ কি ফরজ না? আরেকটু জোরে কান। রোজা রাখা ভালো করে বুঝবেন, হজ করা, যাকাত দেওয়া, মানেন তো? আজ পর্যন্ত তো কেউ কয় নাই যে নামাজ পড়া ফরজ না, কইছে? কই ঠিক তদ্রুপ নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, হজ করা যেরকম ভাবে ফরজ, ঈমান আনা যেরকম ভাবে ফরজ, ঠিক তদ্রুপ ওরকম ভাবে ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআনের তালিম শিক্ষা করা, হাদিসের শিক্ষা নেওয়াটাও হলো ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণ করাটাও কি ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ। কই যে সমস্ত ইবাদতগুলো ফরজ, ওই সকল ইলম শিক্ষাগুলো ফরজ। নামাজ পড়া ফরজ, সুতরাং নামাজের নিয়ম কানুন শিখাটাও ফরজ। রোজা রাখা ফরজ, সুতরাং রোজা রাখার আগে রোজা কেমনে রাখতে হবে, রোজার ইলম শিক্ষা করাটাও ফরজ। হজ করা যেরকম ভাবে ফরজ, ওরকম ভাবে হজের ইলম শিক্ষা করাটাও ফরজ। যেই জিনিসটা ওয়াজিব, ওই জিনিসের ইলম শিক্ষা করাটাও ওয়াজিব। যেই জিনিসটা সুন্নত, ওই জিনিসের ইলম শিক্ষা করাটাও সুন্নত। যেই জিনিসটা নফল, ওই জিনিসের ইলম শিক্ষা করাটাও নফল। কথা বুঝাইতে পারছি? সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই যে কোরআনে কারীমের এই যে মাদ্রাসার, এর ভিতরে আমাদের মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, কার কার আছে একটু হাত তুলে দেখাই তো। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। আর এই যে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটাকে পুরা এলাকার জন্য নাজাতের জরিয়া বানায় দেখ, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই ইলমে দ্বীন শিক্ষা করার যে মার্কাজ, এই কোরআনের যে মার্কাজ, এই কোরআনের মার্কাজকে আমাদের সকলেরই পর্যবেক্ষণ এবং যত্ন নেওয়ার দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক আমাদের সকলকে এক হাদিসের ভিতরে বলেন তুমি তোমার মেয়েকে হাফেজা বানাও, তুমি তোমার ছেলেকে হাফেজা বানাও। যদি বানাইতে পারো কি হবে? কম বেশ সকলেই জানে। আল্লাহ রাসূল বলেন, একটা হাদিস বলে আমি শেষ করে দেব। ও মুসলমান ভাইরা আমার, মনে করেন আপনার প্রতি জাহান্নাম ওয়াজিব, বাবার প্রতি জাহান্নাম ওয়াজিব, বাবা জাহান্নামে চলেই গেছে, মা জাহান্নামে চলেই গেছে, চাচা জাহান্নামে চলেই গেছে, বড় ভাই জাহান্নামে চলেই গেছে, ফুফু জাহান্নামে চলেই গেছে। এরকম 10 জন মানুষকে আল্লাহ পাক ওই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ সাহেবকে ডাকবে, মেয়ে হাফেজা, তারপরে ছেলে হাফেজ সাহেবদেরকে ডাকবে, করে আয় রে মা আয়, আয় রে বাবা আয়, আয় তুই তো হাফেজ হইছস, আমার সন্তুষ্টির জন্য যা, তোকে আজকে স্বাধীনতা দিলাম, তোকে আমি স্বাধীনতা দিলাম যে এমন 10 জন ব্যক্তিকে বাছাই কর যে 10 জন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন ওই আপনার সন্তানটা আল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলবে, আয় মালিক আল্লাহ, যদিও আমি কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু আমার বাবা তো জাহান্নামের ধার প্রান্তে পৌঁছে গেছে। আয় মালিক
জান্নাতের মধ্যে থাকবো, আর আমার বাবা জাহান্নামের আগুনে দগ্ধ হবে। আল্লাহ, যে বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়াইলো, যে বাবা নিজে না পড়ে আমাকে পড়াইছে, যে বাবা মাথার গাম পায়ে ফেলে আমাকে মানুষ করেছে, আল্লাহ, যে বাবা আমার চাহিদা পূরণ করার জন্য ভালো একটা শার্ট কোনোদিন পরে নাই, যেই বাবা আমার চাহিদা পূরণ করার জন্য একটা দিন লুঙ্গি পরে নাই, যে বাবাকে দেখতাম আমি মাদ্রাসার ওই ঘরের ভিতরে পড়ালেখা করি, আর যেই বাবাকে দেখলাম লাঙ্গল জোয়াল নিয়ে ক্ষেতের মধ্যে গিয়া মাথাটা নিচের দিকে করে পিঠটা উপরের দিকে দিয়া সূর্যের তাপটা আমার বাবার পিঠের উপরে লাগছে গো। এমন সময় দেখেছি গো আমার বাবার ওই পিঠটা কালো হয়ে গেছে রৌদ্রের তাপে। এত ভারী কাজ করেছে গো, হাতের আঙ্গুলের ভিতরে বয়রা পড়ে গেছে, ঠুয়া পড়ে গেছে। আল্লাহ, এত কষ্ট করে আমার বাবা আমাকে মানুষ করেছে, যদিও আমার বাবা নামাজ পড়ে না, যদিও আমার বাবা এরকম কোন নেক আমল করে না, আল্লাহ, আজকে আমার বাবা জাহান্নামে চলে যায় আর আমি জান্নাতের মধ্যে চলে যাই। মালিক রে, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ, এটা তো মানতে পারি না। আল্লাহ, তুমি আমার বাবাকে মাফ করে দাও। চোখের পানি গুলা ছেড়ে দিয়া যখন তোমার সন্তানটা মালিকের দরবারে দু হাত তুলে বলবে, তখন আল্লাহ সন্তানকে ডাক দেয়া বলবে, হাফিজ কোরআনকে ডাক দেয়া বলবে, হাফিজা মেয়েটাকে ডাক দেয়া বলবে, রে আমার বান্দা, এ আমার বান্দে, জেনে নাও তোমার উসিলা বানাইয়া, তোমার কোরআনে কারিমকে উসিলা বানাইয়া, আমার কোরআনকে উসিলা বানাইয়া, তোমার কোরআনে কারিমের হেফজ করাকে উসিলা বানাইয়া, বান্দা যাও, এই মুহূর্তে আমি তোমার বাবার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকেই কোরআনে কারীম অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। বয়ানের আগে একটা দুইটা সুন্নতের কথা বলে দেব মুসলমান ভাইরা আমার। একটা সুন্নত হইল, আল্লাহর রাসূল বলছেন যে আমরা পরস্পরকে সালাম দেব, বড় ছোটকে, ছোট বড়কে সালাম দেব। সালাম দিলে হবে কি, সমাজের ভিতরে মহাব্বত পয়দা হবে, বড় ছোটর ভিতরে মহাব্বত পয়দা হবে। বিবি স্বামীকে দিবে, স্বামী বিবিকে দিবে, সন্তান বাবাকে দিবে, বাবা সন্তানকে দিবে। পারবো তো ইনশাআল্লাহ? আর সালামটা হবে সহি তরিকায়, আসসালামু আলাইকুম। কি হবে? আসসালামু আলাইকুম। এক নম্বর সুন্নত। দুই নম্বর সুন্নত, আমরা খানা খাই কি খাই না? খানা খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খানা খাবেন। কি বিছিয়ে খানা খাবেন? দস্তরখান বিছিয়ে খানা খাবেন। দস্তরখান বিছানো ছাড়া কেউ খানা খাবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।